তো সকালবেলা সমস্ত কাজ সেরে আমি দেখো চান করে মাকে আমি পুজো দিয়ে নিলাম। তো বাড়ির মাকে আগে পুজো দিয়ে বাড়ির পুজোগুলো সেরে তারপরে আমি আজকে যাব মন্দিরে। তো এটা হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় শনিবার। তো বড় ঠাকুরের পুজো দিতে যাব মন্দিরে, অনেকে বাড়িতেই করে। তো যাই হোক, আমি প্রতি বছর মন্দিরেই যাই। তো এবছরও হচ্ছে মন্দিরেই যাচ্ছি। দেখো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটাই পরলাম। এত গরম আর রোদের মধ্যে যেহেতু শাড়িটা হালকা খুব, তো যাই হোক পুজোর মধ্যে লাল সাদা শাড়ি কিন্তু বেশি ভালো লাগে। তো চলো, আর এই দেখো এই প্রথম আমি এত তাড়াতাড়ি করে কাজগুলো সেরে কিন্তু আমি আমার জায়েদের জন্য অপেক্ষা করতেছি, কারণ সবাই মিলে মন্দিরে যাব, একা একা যেতে কিন্তু ভালো লাগে না। তো দেখো তার জন্য কিন্তু চুলগুলো শুকিয়ে গেছিলো, ফ্যানেতে বসে চুল শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি বিরুনি করে নিয়েছি। আর যখনই আমি কিন্তু মন্দিরে যাই বা কোথাও পুজো দিতে যাই, তখনই কিন্তু তাড়াহুড়োর মধ্য দিয়ে আমাকে যেতে হয়, হাতে আর সময় থাকে না। তো বাড়ির পুজোর সাথে সাথে কাজ সাথে সাথে তখন কিন্তু তাড়াহুড়া করে রেডি হয়ে আমাকে যেতে হয় ভেজা চুল বেঁধে। যদিও জানোই তোমরা বার পূজা করলে কিন্তু তারপরেও পুজোর শেষে এসে চান করতে হয়, তবু আর কি। তো দেখো এদিকে তারপরে মনে পড়লো, যাকে ফোন করলাম যে ওদেরও হয়ে গেছে, তো বেরোবো একটু পরে। আর এদিকে দেখো তারপরে মনে পড়লো নেল পলিশ পরানোর। তো এরকমটাই হয় কিন্তু আমার সাথে, কিন্তু আগের দিন পরে রাখলে কী হলো, তো কাজ করতে হয় তো উঠে যায়। এদিকে দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি, এখানে আমাদের শিরিষতলা তেঁতুলতলা মন্দিরেতে। তো এখানে দেখো মাকে আগে হচ্ছে পুজো করব, কারণ দেখো আজকে কিন্তু বাৎসরিক পুজোও হচ্ছে বড় ঠাকুরের। তো তার জন্য কিন্তু অনেক পরিমাণে ভিড়। তবে সকাল থেকে অনেক ভিড় ছিল, এখনও কিন্তু ভিড় আছে মোটামুটি, তারপরে আস্তে আস্তে ভিড়টা কমে যাবে ওই যে বাৎসরিক পুজোর জন্য। আর শনিবার করে ভিড় এমনিতেই হয়। তো আমরা কি করলাম, যে বার পুজোর যে প্রসাদগুলো রেখে আমরা কিন্তু সবাই মিলে ধূপকাঠি মোমবাতি মায়ের মন্দিরে দেখিয়ে, এখানে দেখো মন্দিরের ভিতরে কিন্তু দিতে দেয় না, তো বাইরে ওখানে দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে বাবা ভোলানাথেরও মন্দির আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ক্যামেরাম্যান যেভাবে আর কি ভিডিও শ্যুট করেছে। এদিকে দেখো ওইদিকে দিয়ে এসে তারপরে কিন্তু এখানে মন্দিরে একে একে যারা আগে আসতেছে, একে একে কয়েকজন করে পুজো দিচ্ছে। তারপরে দেখো আমরাও কিন্তু প্রসাদ দিয়ে পুজো করে নিলাম। আর এই দেখো মন্দিরটা ভীষণ ভালো লাগে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের জলপাইগুড়ি টাউনে কিন্তু এদিক দিয়ে যেতে হয়, আর যাওয়ার সময় মন্দিরটা পড়ে। তো এই যে লেখাই আছে এখানে জলপাইগুড়ি তেঁতুলতলা কালী মন্দির। তো এখানে কিন্তু মায়ের পুজো হয়, দুর্গা পুজো হয়। তার এই মন্দিরে যেহেতু আমাদের বাড়ির কাছে হয়, তার জন্য কিন্তু এখানেই আমরা প্রতি বছরই পুজো দিতে আসি। আর বাবার মাথাও জল ঢালতেও কিন্তু আসি, অনেক সময় বেশিরভাগ বাড়িতেই করি, যদি মন্দিরে আসি তাহলে এই মন্দিরেই আসি। আর ওই যে বললাম যেটা কাছে আমাদের মন্দিরটা কাছে পড়ে। তো এখানে দেখো সবাই মিলে যে বড় ঠাকুরকে তোমরা সবাই মিলে দর্শন করে নাও, আর বাবা সবাইকে ভালো রাখুক এটাই বলবো। আর এত ভিড় ছিল না, ঠিকমতো ভিডিও শ্যুট করাও হয়নি। আমি তো পুজোয় ব্যস্ত ছিলাম, আমার ক্যামেরাম্যান, কারণ রাজদীপ গেছিলো, রণদীপ, দুইজনেই গেছিলো, ওরা দুই ভাইয়ে। তো যতটুকুনি যেমন করে পেরেছে শ্যুট করেছে। তো এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে ওইদিকে কিন্তু যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা কিন্তু তাদের মধ্যে কেউ একজন পাঁচালি পড়ে আর সবাই মিলে বসে শুনে। তো আমরাও কিন্তু তেমনটাই করব। দেখো এখন অঞ্জলি দিচ্ছি, অঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমরাও প্রসাদ নিয়ে আবারও নতুন করে যারা পরে আসে তারাও কিন্তু পুজো দিবে। তারপরে আমরা হচ্ছে আমাদের মধ্যে কেউ একজন পাঁচালি যে পড়বে, তা আমরা শুনে পাঁচালি পড়া শুনে, এই দেখো বলতে বলতে কিন্তু পাঁচালি পড়তে আমরা বসে পড়েছি। তো আমার হচ্ছে জায়ের ভাইয়ের বউ হচ্ছে পাঁচালি পড়তেছে, আর আমরা সবাই মিলে বসে আছি। তো এখানে কিন্তু 3 জায়গায় পাঁচালি পড়তে বসে পড়ছে, যাতে যাতে যখন পুজো হয়, কারণ অনেকগুলোই বই ছিল পাঁচালির। তো এটা কিন্তু আমাদের জন্য সুবিধা, সবার জন্য। আর দেখো মাঝপথে তো কেউ পাঁচালি ছেড়ে উঠতেও পারে না, আবার মাঝপথে শুনতেও পারে না। তার জন্য যখন যাদের যাদের পুজো হয় তাদের মধ্যে পাঁচালি পড়া হয়ে যায়। আর এদিকে দেখো বাবা মহাদেবকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে দিলাম বাবা মহাদেবকে, হর হর মহাদেব। আর এদিকে দেখো পুজোর শেষে কিন্তু আমরা কিন্তু একটু প্রসাদ নিচ্ছি। ওই যে বললাম বাৎসরিক পুজো হয়েছে এখানে, তো আজকে সারাদিন ধরে পুজোর প্রসাদ দিচ্ছে। আর এই সিন্নি প্রসাদটা ভীষণ ভালো লাগে। আর বড় ঠাকুরের প্রসাদ কিন্তু যেটা মেন প্রসাদ, এই সিন্নি প্রসাদ, এটাই কিন্তু সব থেকে যেটা না হলেই নয়, এই সিন্নি প্রসাদটা কিন্তু লাগে। তারপরে বাইরে বেরোনোর পর সবাই 1 গ্লাস করে আখের রস খেয়ে বাড়ি চলে গেলাম। টাটা।